হ্যালো, হাই, গুড মর্নিং। গুড মর্নিং। আমরা গতকাল আমরা এখানে এসে উপস্থিত হয়েছি অরণ্য সুন্দরী ভালকি মাচান। এই অরণ্য সুন্দরী জঙ্গলে আমরা সকলে এখন সকাল 9টা বাজে, আমরা সকলে ঘুরে বেড়াচ্ছি। জায়গাটা অপূর্ব সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ, রকমারি গাছ, বিভিন্ন রকম ফলের গাছও দেখতে পাচ্ছি এখানে। আর এখন তো পাতা ঝরার টাইম, তাই শুকনো পাতা ঝরার শব্দে যেন নুপুরের মতো রিনিঝিনি করে সুর তুলছে। অপূর্ব সুন্দর, সবচেয়ে বড় কথা কেউ কোথাও নেই। এবং এই এত বিশাল জঙ্গলে 4টে কুকুর হয়েছে আমাদের সঙ্গী। হ্যাঁ, আর আমরা এই 4 জন মানুষ ঘুরে বেড়াচ্ছি। এখানে এসে একটা আলাদা রিফ্রেশমেন্ট লাগছে, যেন মনের কোনো খিদে, মনের কোনো চাহিদা পূরণ হয়েছে। কারণ আমি প্রচণ্ড নেচার লাভার, জঙ্গল খুবই ভালোবাসি এবং বহুদিনের ইচ্ছা ছিল যে জঙ্গলে ঘুরবো, এবং সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে। তবে একটা দিক দিয়ে মনে খারাপ লাগলো, যেটা খুব পলাশ ফুলের আশা ছিল যে সময় বসন্তকালে, হ্যাঁ বসন্তকালে এই যে আমাদের পুচু যে আমাদের সঙ্গে নিত্য সঙ্গী হয়ে গেছে। আমরা যেখানেই যাচ্ছি আমাদের পথ দেখাতে দেখাতে যাচ্ছে। চলো যাবো, বাড়ি যাবো, চলো আমরা হোটেল যাবো। আর চলো হোটেলে যাবো। এই যে মিনাদি একে গোদ নিয়েছে, অ্যাডপ্ট করেছে। তো এখানে তবে এখানে যেটা বলছিলাম যে পলাশ ফুলটা দেখতে পেলাম না, ভেবেছিলাম বসন্তকালে পলাশ ফুলটা দেখতে পাবো। আমি গাড়িতে আসার সময় মনে মনে স্বপ্নে জাল বুনছিলাম যে পলাশ ফুলের মালা পরবো, পলাশ ফুল মাথায় গুঁজবো, সেটা আর হলো না। পলাশ ফুলটা দেখতে পেলাম না, চারিদিকে শুধু জঙ্গল। আমি নিজেকে একবার দেখিয়ে দিই। তো খুব ভালো লাগলো। যাক, এখানে কালকেও গিয়েছিলাম বিকালে এক জায়গায়, কি যেন নামটা ছিল জায়গাটার, যমুনা দিঘি। ওই দেখো পিছু পিছু এখানে এই জায়গাটা হচ্ছে গাছে সুন্দর, আর যমুনা দিঘিটা হচ্ছে জলে সুন্দর। চারিদিকে চারিদিকে শুধু জল জল। ওখানে মাছের চাষ হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে। ওখানেও লজ আছে, কিন্তু আমরা ওখানে না থেকে এখানে থাকলাম। এখানটা মনে হচ্ছিল যেন একেবারে ন্যাচারাল। এখানে কোনো কিছু মানুষের তৈরি না, প্রকৃতির তৈরি। কিন্তু ওই জায়গাতে অনেক কিছু আর্টিফিশিয়াল আছে। আমার এই জায়গাটাই বেশি ভালো লাগলো। তো যাই হোক, এখানে এসে খুব ভালো লাগলো। এবং যেটা বললাম যে আমার বরাবরই একটা স্বপ্ন ছিল জঙ্গলের মধ্যে ঘোরা। যা হোক, এখানে এসে ছোটোখাটো হলেও সেটা হলো। খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। তবে এখানে এই গাছগুলো একই রকমের গাছ যেগুলো দেখতে পাচ্ছি, আমি জানি না এগুলো কি গাছ। আপনারা যদি জানেন নামটা কমেন্টসে লিখবেন। মুকুল রয়েছে। একটু ভয় লাগছিল যে সাপ টাপ যদি থাকে, যাক সেরকম কিছু পাওয়া যায়নি দেখতে। এখানে আমার মনে হয় সারাদিন আমাকে কেউ ঘুরতে দিলে আমি সারাদিন ঘুরতে পারবো, খাবারেরও প্রয়োজন হবে না। এটা কি গাছ এটা জানি না, আমার মনে হচ্ছে না। দেখুন তো, কাজু বাদাম টাইপের লাগছে না? এটা কি গাছ আপনারা একটা কমেন্টসে বলবেন। খুব সুন্দর লাগছে দেখতে, গাছটা খুব সুন্দর। এখানটা বেশ আজকে না একটা মেঘলা ওয়েদার করেছে, যার জন্য আমাদের ঘোরার পরিবেশটা আরো বেশি মনোরম হয়ে গেছে। আমাদের রোদে কষ্ট হচ্ছে না, খুব ভালো লাগছে। প্রকৃতিও যেন চাইছে যে আমরা একটু ঘুরে ফিরে তাদেরকে দেখি, তাদেরকে ভালোবাসা দিই। তো আপনারা একবার আসবেন এখানে ভালকি মাচানে, আমার মনে হয় খুব ভালো লাগবে। এখানে লজটাও বেশ ভালো, এবং সব থেকে ভালো এখানে স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। তো আরও আশেপাশে প্রচুর পার্ক টার্ক রয়েছে, যেগুলো খুবই মনোরম এবং বিশাল পরিমাণ জায়গা নিয়ে এটা তৈরি। এই লজটা বিশাল পরিমাণ জায়গা নিয়ে তৈরি। চারিদিকে পার্ক রয়েছে, ছোট্ট পুকুরের মতো রয়েছে, বসার অনেক জায়গা রয়েছে। আপনারা যদি শীতকালে আসেন বনফায়ার করতে পারবেন, বা এখানে পিকনিকের জন্য তো আদর্শ সময়।
এই যে দুই মণ্ডল স্কয়ার ওখানে দাঁড়িয়ে রয়েছে, কোনো এমন কিছু আলোচনায় ব্যস্ত হ্যাঁ খুব আলোচনায় ব্যস্ত। যেটা খুবই গোপনীয় মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের সঙ্গে শেয়ার করা যায় না। আচ্ছা না ওকে, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি।